চতুর্থ দফায় লোকসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থী কে এগিয়ে কে পিছিয়ে দেখে নিন এক নজরে। সম্ভবত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। দেশ জুড়ে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন ভোট গ্রহণ শুরু হবে আগামী 13ই মে। বাংলা 8 কেন্দ্রে ইতিমধ্যে 13ই মে ভোট গ্রহণ হবে। এই 8 কেন্দ্র অধিকাংশ তৃণমূলের গড় হিসেবে পরিচিত, আর সেখানে লড়াই হচ্ছে। এর মধ্যে হেভিওয়েটদের টক্কর জোর ধরে। 13ই মে কোন কেন্দ্রে ভোট দেখে নেওয়া যাক এক নজরে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, পূর্ব বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল, এই 8 কেন্দ্রে ভোট গ্রহণ হবে চতুর্থ দফায়। দেখে নিন হেভিওয়েট প্রার্থী কে রয়েছে। বহরমপুর থেকে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, প্রতিদ্বন্দ্বী রয়েছে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। বর্ধমান, দুর্গাপুরে বিজেপির প্রার্থী রয়েছে দিলীপ ঘোষ, তার বিরুদ্ধে প্রার্থী রয়েছে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী মহুয়া মিত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে রাজ পরিবারের অমৃতা রায়। বহরমপুরে কেন্দ্রে মূলত লড়াই হবে হাড্ডাহাড্ডি কংগ্রেস ভার্সেস তৃণমূল, এমনটাই মনে করা হচ্ছে। বর্ধমান, দুর্গাপুর, সেখানে প্রার্থী রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্যের সাথে দিলীপ ঘোষ, তার বিরুদ্ধে আর এক প্রার্থী রয়েছে তৃণমূলের কীর্তি আল আজাদ। হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিছুটা হলে এগিয়ে থাকতে পারে ব্যান্ডফোর্ড। বীরভূম, শতাব্দী রায় এই কেন্দ্রে হ্যাট্রিক করেছে, তিনি প্রার্থী রয়েছে, তার বিরুদ্ধে প্রার্থী রয়েছে দেবতনু ভট্টাচার্য বিজেপির। ওই কেন্দ্রে বাম কংগ্রেস সমর্থিত কংগ্রেস প্রার্থী রয়েছে মিল্টন রশিদ, যথেষ্ট প্রভাব রয়েছে তার। আসানসোল, সেখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা প্রার্থী ইতিমধ্যে, তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে